কোনো অন্যায় করেনি। আমি ওদেরকে মেরে ফেলিনি, জিয়ন্তই ওই মা মা, আমার যে অনেক খিদে পেয়েছে, আমাকে তুমি কিছু খেতে দাও। হ্যাঁ রে সোনা, খাবি তো, কিন্তু গড়ে যে খাওয়ার মতো কোনো পানি নেই, আর রান্নাও এখনো শেষ হয়নি। তুই গিয়ে কারো বাড়ির কুয়া থেকে একটু পানি নিয়ে আয়, এরপর না হয় খাবার খাবি। আচ্ছা মা, তুমি আমাকে কলসিটা দাও, আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসছি, এরপরই না হয় ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় একা যাবি না, ওইদিকে মিনুকে নিয়ে যাবি। আবার একা একা গেলে ভয় পাবি। এই নে কলসি, তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা মা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি যাবার সময় মিনুকে সাথে করে নিয়ে যাব, আর কলসি ভরে পানি নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। এরপর পুচকি তার মায়ের থেকে কলসিটি নিয়ে মিনুদের বাড়িতে চলে যায়। মিনু, ও মিনু, তুই কি বাড়িতে আছিস? একটু বেরিয়ে আয়। কি হয়েছে রে পুচকি, তুই আমাকে এইভাবে ডাকছিস কেন? আমি কলসি নিয়ে কুয়া থেকে খাবার জল আনতে যাব। মা বলেছে আমাকে পানি নিয়ে আসতে, এরপর ভাত খাবো। মা তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে, তুই কি যাবি? আচ্ছা ঠিক আছে পুচকি, আমিও তোর সাথে যাব। তাহলে আমিও ঘর থেকে একটা কলসি নিয়ে আসি, তারপর তুই আর আমি একসাথে মিলে কলসিতে করে জল আনতে যাব। এরপর পুচকি আর মিনু কলসি নিয়ে খাবার জল আনতে বেরিয়ে যায়, আর তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে কুয়া দেখতে পায়। মিনু দেখ, ওই বাড়িতে একটি কুয়া দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে নাকি, এরপর আমরা কুয়া থেকে জল নিয়ে বাড়িতে যাব। আচ্ছা চল, বাড়িতে যদি কেউ থাকে তার থেকে অনুমতি নিয়ে আমরা কুয়া থেকে জল নিব। একে কেউ আছো? কেউ থাকলে একটু বেরিয়ে আসো, আমরা তোমাদের কুয়া থেকে একটু জল নিতে চাই। কেউ আছো? কেউ তো কথা বলছে না, চল তো মিনু, আমরা ভিতরে গিয়ে দেখি। ফুচকি, বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় এই বাড়িতে কেউ থাকে না। চল আমরা বাইরের কুয়া থেকে পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এরপর বাইরে গিয়ে পুচকি কুয়াতে বালতি ফেলতেই দেখে পুরো কুয়া দুধে ভর্তি। মিনু দেখ না, কুয়াতে বালতি ফেলতে পুরো কুয়াটা তো দুধে ভরে গেছে। এটা তো একটা দুধের কুয়া। এ মা, সত্যি তো ফুচকি, এই কুয়া থেকে যে দুধ বেরিয়ে আসছে, তাহলে তো ভালোই হলো, দুধের আবার কুয়াও হয়। চল চল, আমরা তাড়াতাড়ি করে কলসি ভরে দুধ নিয়ে বাড়িতে চলে যাই। এই বাচ্চারা, তোরা কি ভেবেছিস আমার দুধের কুয়া থেকে দুধ নিয়ে বাড়িতে চলে যাবি? সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি তোদেরকে মায়া জাদু করে গাছ বানিয়ে দেব। এই নে, এবার থেকে এই গাছের মধ্যে দুজন দুটো আপেল হয়ে ঝুলে থাক। আমার নলকূপ থেকে দুধ নিয়ে কেউ ফিরে যেতে পারে না। এই মেয়েটাকে নিয়েও আর পারি না, সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, খাবার জল আনতে এত সময় লাগে। ও নিশ্চয়ই মিনুদের বাড়িতে গিয়ে মিনুর সাথে খেলা করতে লেগেছে। আজকে গিয়ে ওর একদিন কি আমার একদিন, আজকে আমি ওকে উচিত শিক্ষা দিব। মিনু যে আমাকে বলল ও ফুচকির সাথে খাবার জল আনতে যাবে, কিন্তু এখনো যে মিনু বাসায় আসলো না, ও নিশ্চয়ই ফুচকির সাথে গিয়ে খেলা করছে। এখনই গিয়ে মেয়েটাকে ডেকে নিয়ে আসি। এরপর মিনুর মা মিনুকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে ফুচকির মাও খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তা দিয়ে মিনুর মায়ের সাথে দেখা হয়ে যায়। শেফা দিদি, তুমি কোথায় যাচ্ছ? আমার মেয়ে মিনুকে আর তোমাদের বাড়িতে গিয়েছে, সে কখন ফুচকির সাথে গেল, বলল খাবার জল আনতে যাচ্ছে, কিন্তু এখনো যে বাড়িতে ফিরেনি। না মুন্নি বৌদি, আপনার মেয়ে মিনু তো আমাদের বাড়িতে যায়নি, আমি তো আপনাদের বাড়ি যাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম ফুচকি হয়তো আপনার মেয়ে মিনুর সাথেই খেলা করছে। না তো, ওরা দুজন তো আমাদের বাড়িতেও নেই, খাবার জল আনতে
তাহলে কোথায় গেল? এত দেরি হচ্ছে কেন? তাহলে কি ওদের কি কোনো বিপদ হলো নাকি? চলো আমরা দুজন গিয়ে ওদেরকে খুঁজতে বের হই। এরপর তারা দুজন ফুচকি ও মিনুকে জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে একটা বাড়িতে তাদের সেই কলসি দুটোকে দেখতে পায়। আরে এখানে তো দেখছি মিনু ও ফুচকির কলসি দুটো পড়ে রয়েছে। এখানে আবার একটি কুয়াও রয়েছে। তাহলে ওরা দুজনে কোথায় গেল? হ্যাঁ বৌদি, তাই তো। আর এখানে একটা আপেল গাছ রয়েছে। আপেল গাছে শুধু দুটো আপেল ধরেছে। মিনু আর ফুচকি ওরা কোথায় গেল? বাড়িতেও মনে হচ্ছে কেউ নেই। তাহলে ওরা নিশ্চয়ই এখানে কলসি দুটো রেখে অন্য কোথায় খেলতে চলে গেছে। জঙ্গলের মধ্যে ওদের খুঁজতে খুঁজতে বেশ হাঁপিয়ে গেছি। কুয়া থেকে এক বালতি জল তুলে ঠান্ডা জল খেয়ে নি। এরপর শেপা শিয়ালিনী কুয়াতে বালতি ফেলতেই দেখে কুয়ার ভিতর থেকে দুধ বেরিয়ে আসছে। এমন সময় সেখানে সেই পেতনিটি চলে আসে। আমার এই কুয়ার দুধ কেউ খেতে পারে না, আর আমার এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। তোদেরকে তোদের বাচ্চার মতো এই গাছে দুটো আপেল বানিয়ে রাখবো। ডাইনি বুড়ি, তাহলে কি তুমি আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছো আর মেলে এই গাছে আপেল বানিয়ে রেখেছো? আমাদের বাচ্চাকে ফিরিয়ে দাও বলছি। ওরা তো কোনো অন্যায় করেনি। আমি ওদেরকে মেরে ফেলিনি, জিয়ন্তই ওই গাছে দুটো আপেল বানিয়ে রেখেছি। এই জঙ্গলের অনেক পশুদেরকেই আমি গাছ ফল বানিয়ে রেখেছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিচ্ছি। কিন্তু ডাইনি বুড়ি, তোমার সাথে কি ঘটনা ঘটেছিল? একদিন প্রচন্ড গরমের মধ্যে অনেক তৃষ্ণার্ত ছিলাম। এরপর বাঘিনীর বাসায় দেখি ওর বাসার সামনে একটি কুয়া রয়েছে। তখন আমি তৃষ্ণার্ত হয়ে সেখানে যাই। তৃষ্ণায় গলাটা পুরো ভেঙে যাচ্ছে। এই বাড়িতে তো দেখছি একটা কুয়া আছে, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি একটু জল খেয়ে কলিজাটা ঠান্ডা করি। এরপর আমি যখন বালতি দিয়ে কুয়া থেকে জল তুলে জল পান করতে যাই, তখন আমার হাত থেকে জল পড়ে যায়, আর তখনই সেখানে বাঘিনী চলে আসে। আরে এই বুড়ি, কোত্থেকে এসে আমার কুয়া থেকে জল তুলে জল আমার উপরে ফেলে দিলি? তোর তো সাহস কম না? নিশ্চয়ই ফাঁকা বাড়ি দেখে আমার বাড়িতে চুরি করতে এসেছিস, আর আমাকে দেখেই তুই আমার উপরে জল ফেলে দিয়েছিস। না গো বাঘিনী, আমি তোমার বাড়িতে চুরি করতে আসিনি, আর আমি ইচ্ছা করে ফেলিনি। আমার হাত ফসকে পড়ে গেছে। আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, তাই তোমার কুয়া থেকে একটু জল খেতে চেয়েছিলাম। চৈতন বুড়ি, আজ তোকে মেরে ফেলবো। আমার উপরে জল ফেলেছিস, আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। তোর তো সাহস কম না। এরপর ওই বাঘিনী আমাকে মেরে ফেলে, আর মেরে এই জঙ্গলের মধ্যে এনে এই ফাঁকা বাড়িতে লুকিয়ে রাখে। এরপর থেকে আমি বোধ হয়ে সবার উপর প্রতিশোধ নিচ্ছি। কিন্তু শাশুড়ি, আমাদের ছোট ছোট ছানারা তোমার সাথে কি অন্যায় করেছে? ওরা তো নির্দোষ, তুমি ওদেরকে ছেড়ে দাও। বাঘিনী তোমার সাথে অন্যায় করেছে, তুমি বাঘিনীকে শাস্তি দিবে। ঠিক আছে, তোরা আমাকে বাঘিনীর কাছে নিয়ে চল। আমি বাঘিনীর উপর প্রতিশোধ নিব, আর এক্ষুনি তোদের বাচ্চাকে আমি মুক্ত করে দিচ্ছি। এই নে তোদের বাচ্চা, এক্ষুনি আমাকে বাঘিনীর কাছে নিয়ে চল। ওকে আমি শাস্তি দিলে আমার আত্মা মুক্তি পাবে। বাঘিনী মামি, তুমি অনেক অন্যায় করেছো। একদিন সামান্য জলের জন্য বৃদ্ধা মহিলাকে মেরে ফেলেছো। এখন সে বোধ হয়ে এই বনের সমস্ত পশুদের উপর প্রতিশোধ নিচ্ছে। এখন তুমি শাস্তি ভোগ করবে। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আমাকে ছেড়ে দাও শাশুড়ি, আমি আর কোনোদিনও এমন করব না। আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও।